এখন চলছে আদা ফুলের সিজন। হাটে বাজারে বলো বা ফেসবুকে বলো, এখন শুধু আদা ফুলই দেখা যাচ্ছে। তারপরে এই আদা ফুলগুলোর সাথে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে ঝিঝি পোকা, যার ইংরেজি অর্থ ক্রিকেট আর আমাদের চাকমা ভাষায় ঘুমুরো। আমি এই ঘুমুরোগুলো কিনেছিলাম আমার পাড়ার বাচ্চাদের থেকে। তো তারা হচ্ছে একদম দল বেঁধে নেমেছিল ঘুমুরো খোঁজার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা নাকি মাত্র 19টা ঘুমুরো পেয়েছিল, আর আমি সেগুলো কিনে নিয়েছিলাম তাদের থেকে, যেখানে একটা ঘুমুরোর দাম পড়েছিল 2 টাকা করে। তো এখন আমি তোমাদের দেখাবো আমরা কিভাবে ঘুমুরোগুলো পরিষ্কার করে থাকি, কিন্তু তার আগে আমি তোমাদের দেখাই এই যে এটা হচ্ছে ছেলে ঘুমুরো। ঘুমুরোগুলোর পেছনের পালকগুলো ধরার পরেই তোমরা বুঝতে পারবে কোনটা ছেলে কিংবা কোনটা মেয়ে। এখানে হচ্ছে ছেলে ঘুমুরোর পালকগুলো হালকা খসখসে হয়ে থাকে, আর মেয়ে ঘুমুরোর পালকগুলো একদমই সফট হয়, যার জন্য কোনটা ছেলে ঘুমুরো বা কোনটা মেয়ে ঘুমুরো ইজিলি বোঝা যায়। তো এখানে আমরা ঘুমুরোর যে অংশগুলো ফেলে দিয়ে থাকি সেগুলো হচ্ছে ঘুমুরোর পালকগুলো, পেটের নাড়িভুড়িগুলো, এখানে যে ছোট ছোট পা গুলা থাকে আমরা সেগুলা ফেলে দিই, আর ঘুমুরোর যে দাড়িগুলা থাকে বা তার দাঁতগুলা থাকে আমরা সেগুলাও ফেলে দিয়ে থাকি। আর এই তো এটা হচ্ছে মেয়ে ঘুমুরো। তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে যে তার পালকগুলো কিন্তু অনেক সফট আর পেটটাও অনেক বড়। ঘুমুরোর সিজন যেহেতু সবে মাত্র শুরু হয়েছে, তাই সব মেয়ে ঘুমুরোগুলোর পেটে এখনো ডিম পাওয়া যাচ্ছে না। তো যেই ঘুমুরোগুলো একটু বড় হয়েছে শুধুমাত্র সেই ঘুমুরোগুলোর পেটেই ডিম পাওয়া যাচ্ছে। আমার কিন্তু এই ডিমওয়ালা ঘুমুরোগুলোই বেশি পছন্দ। যখন বাড়িতে ঘুমুরো রান্না হবে তখন আমি এগুলো খুঁজে খুঁজে খাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিমগুলো কিন্তু হলুদ হয়ে থাকে আর খুবই ছোট ছোট। এমনিতে হচ্ছে এই ঘুমুরোগুলো অনেক মজা খেতে, আর তার উপরে যদি এরকম ডিমওয়ালা ঘুমুরো পাওয়া যায় তাহলে তো আর বলার কথাই নেই, জাস্ট অসাধারণ। তো তোমাদের ওখানে ঘুমুরো পাওয়া যাচ্ছে কিনা বা পাওয়া গেলে কত করে পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আদা ফুলগুলো অনেক আগে থেকেই হাটে বাজারে বেরিয়েছে, বাট আজকেই আমাদের বাড়িতে এগুলো প্রথম এসেছে। এখানে এক বন্দা আদা ফুলের দাম পড়েছে 50 টাকা করে, আর এক বন্দার মধ্যে এখানে 8 থেকে 9টা আদা ফুল পাওয়া যায়। তো প্রথমে আমরা আদা ফুলের যে অংশগুলোতে মাটি লেগেছিল সেগুলা কেটে ফেলে দিয়েছি। তারপরেই তো আদা ফুলগুলো জড়ো করে এভাবে কেটে নিয়েছি। আদা ফুলের এই ডাঁটাগুলো কাটা হয়ে গেলে আমরা ফুলের মধ্যে যে বিচিগুলা থাকে সেগুলো ফেলে দিব, আর বিচিগুলা যখন ফেলে দেওয়া হয়ে যাবে তখন আবার আমরা সেই ফুলগুলা কেটে নিব। আমরা যেহেতু ঘুমুরো পাচ্ছিলাম না, তাই আমরা ভেবেছিলাম প্রথমে এই আদা ফুলগুলো আমরা মুরগির মাংস দিয়ে গুদিয়ে বানাবো। তো ফাইনালি হচ্ছে সেই বাচ্চাদের থেকে ঘুমুরোগুলো পাওয়ার পরে আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হয়ে যায়। আমরা আদা ফুলগুলো দিয়েই ঘুমুরোগুলো গুদিয়েছিলাম। ঘুমুরো দিয়ে আদা ফুলের এই তরকারিটা আমি আজকেই প্রথমবার খেয়েছিলাম। তো এর আগে আমার আদা ফুল খাওয়া হয়েছিল হচ্ছে মাছ দিয়ে আর মুরগির মাংস দিয়ে। তো এই মুরগি, মাছ আর ঘুমুরো এই তিনটার থেকে কোনটা দিয়ে বেশি আদা ফুল খেতে ভালো সেটা যদি তোমরা আমাকে প্রশ্ন করো তাহলে আমি বলবো